হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসে আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে রান্না করব কড়াই শাক। শীতকালে কড়াই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে যদি হয় ডালের বড়ি দিয়ে। এটা হচ্ছে খেসারি কড়াই। আজ সকালেই বাবা বাগান থেকে আমাদের তুলে এনেছে। মা তাই আজকে সকাল সকাল এই কড়াই শাক কাটতে বসে পড়েছে। কড়াই শাক কাটতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে, কারণ একদম কুঁচো কুঁচো করে কড়াই শাক না কাটলে কিন্তু টেস্ট অতটাও ভালো আসে না। কড়াই শাক যত বেশি ছোট করে কাটবেন, মানে একদম কুঁচিয়ে কাটবেন, ততই কিন্তু এর স্বাদ ভালো আসে। চলুন কড়াই শাকটা এবার কেটে নেওয়া যাক। তো আমাদের এখানে কড়াই শাক প্রায় কাটা একদমই শেষ হয়ে গেছে। এবার আমরা অন্য কিছু সবজি কেটে নেব। কড়াই শাকে বেগুন আর আলু দিলে খুব ভালো টেস্ট হয়। তাই মা এখানে আলুগুলো আগে ভালো করে চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছে। এরপর কাটবে বেগুনটা। এবার বেগুনটাকেও ঠিক ওই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। খুব ছোট করে কাটার দরকার নেই, কারণ বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আলুও যেহেতু ছোট করে কাটা আছে, তাই বেগুনও একটু ছোট মাঝারি রকম করলেই হবে। এবার সবজিগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে একটা পাত্রে তুলে নেব। আমাদের আর কিছু এখানে দরকার নেই, আর শুধুমাত্র কয়েকটা কাঁচা লঙ্কা হলেই কিন্তু রান্না শুরু করা যাবে। এবার উনানে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পরই দিয়ে দেব ডালের বড়ি। যে হলুদ খেসারি ডালের বড়ি হয়, সেই ডালের বড়ি দিলেই হবে। অল্প একটু ভেজে বেশ একটু ব্রাউন কালার চলে আসলেই তুলে নিতে হবে। এর থেকে বেশি লাল করে ভাজলে কিন্তু বড়িগুলো পুড়ে যেতে পারে, তাই বেশি ভাজার দরকার নেই। এবার ওই কড়ার মধ্যে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর সঙ্গে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, কিছুটা তেজপাতা আর কিছুটা আদা বাটা। আর কিছু দেব না। ভালো করে কড়াইতে আদা কাঁচা লঙ্কা নাড়িয়ে নেব। এবার কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দেব। দেওয়ার পর এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিতে হবে। ভালো করে কষিয়ে নেব। আমার এখানে আলু আর বেগুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন অল্প একটু চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিয়ে এবার কেটে রাখা কড়াই শাকটা ধীরে ধীরে দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে নাড়তে থাকবো, কারণ একসঙ্গে সবটা দিয়ে দিলে কড়া থেকে পড়ে যেতে পারে। তাই অল্প অল্প দেওয়ার পর আবার নাড়তে শুরু করব। এবার আবারও বাকি যে কড়াই শাকটা ছিল সেটাও দিয়ে দিলাম। সব কড়াই শাক একসাথে ধরবে না বলেই দুবার ধরে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখা যাবে বেশ কিছুটা কমে এসেছে। এবার একটা থালা চাপা দিয়ে দেব। মিনিট 5 পর থালাটা খুললেই দেখা যাবে কিন্তু শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। তাই এক্সট্রা করে এখন আর জল দেওয়ার দরকার নেই। একটু পরে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এবার আমরা এর উপরে দিয়ে দেব আমাদের ভেজে রাখা বড়িটা। বড়িটা এই সময় না দিলে এর মধ্যে কিন্তু জল ঢুকবে না, শক্তই থেকে যাবে। তাই বড়িটা এবার দিয়ে দিলাম। বড়িগুলো শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর উপর দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দেব, আলু আর বেগুনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে একটা থালা চাপা দিয়ে দিলাম। চলুন এবার চাপাটা খুলে দেখা যায়। প্রায় 10 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন শাক কিন্তু একদম কালার চেঞ্জ করে ফেলেছে।
শাকের কালার সবুজ থেকে গাঢ় ডিপ কালারের হয়ে এসেছে। আলু এবং বেগুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়িটাও কিন্তু একদম ফুলে উঠেছে। এবার আলু আর বেগুনটা ভালো করে চেপে চেপে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন এবার আমরা একটা প্লেটে সার্ভ করে দিই। দেখতে পাচ্ছেন কত সুন্দর কড়াই শাক একদম রেডি হয়ে গিয়েছে। একটাও বড়ি কিন্তু ভেঙে যায়নি। আজকের রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।